আজ আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা সংবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, 1 নম্বর তাজা সংবাদটি হচ্ছে মুর্শিদাবাদে খাতা খুলে দেখান মমতাকে চ্যালেঞ্জ হুমায়ুনের এই চ্যালেঞ্জে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। মুর্শিদাবাদের ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই দেখার বাকি রয়েছে। 2 নম্বর তাজা সংবাদটি হচ্ছে বালিগঞ্জের প্রার্থী দিচ্ছেন না নিশা চট্টোপাধ্যায়ের এই সিদ্ধান্তে বালিগঞ্জের রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা। 3 নম্বর সংবাদটি হচ্ছে হিন্দু শূন্য না হওয়া পর্যন্ত কি থামবে না বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ভারতের রাজনীতিতে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। 4 নম্বর সংবাদটি হচ্ছে অপারেশন সিন্দুরের কয়েকটা ড্রোন উড়িয়ে দিলেই হয়ে যাবে বাংলাদেশের উগ্রপন্থীদের বড় বার্তা শুভেন্দুর এই মন্তব্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবল উত্তেজনা। ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে সেটাই দেখার রয়েছে। 5 নম্বর সংবাদটি হচ্ছে শনিবার থেকে শুরু শুনানি প্রক্রিয়া, কারা কিভাবে ডাক পাবেন জানুন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। 6 নম্বর সংবাদটি হচ্ছে 32 লক্ষ আনম্যাপ ভোটারদের নোটিশ পাঠানো শুরু করলো কমিশনের এই পদক্ষেপে রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই দেখার বাকি রয়েছে। 7 নম্বর সংবাদটি হচ্ছে ভোটার আগে কমিশনের 4 জলকাট পদক্ষেপ, মেজাজ ছড়িয়ে কেন কারা হুঁশিয়ারি দিলেন মমতার। 8 নম্বর সংবাদটি হচ্ছে ওয়াকফ হিংসায় হরগোবিন্দ চন্দন দাস সত্তা 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। 9 নম্বর সংবাদটি হচ্ছে ভোটার তালিকায় বড়সড় অপারেশন হিয়ারিংয়ে ডাক পেলেন রাজ্যের 30 লক্ষ মানুষ। 10 নম্বর সংবাদটি হচ্ছে ভোট না দিতে পারলেও সমস্যা নেই, শান্তনু ঠাকুরের মন্তব্যে মতুয়া মহলে তীব্র চাঞ্চল্য। শান্তনু ঠাকুরের এই মন্তব্যে রাজ্য মহলে প্রচুর উত্তেজনা ছড়িয়েছে। 11 নম্বর সংবাদটি হচ্ছে 1971-এর কথা মনে আছে, বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা শীঘ্রই কমানো জরুরি। 12 নম্বর সংবাদটি হচ্ছে বেঙ্গালুরুতে ভয়াবহ স্টেট অ্যান্ড র্যান্ড ফুটপাতে 5 জনকে পিষে দিল বেপরোয়া কার, শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ সামনে এলো। 13 নম্বর সংবাদটি হচ্ছে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ দূতাবাস অভিমুখে হিন্দুত্ববাদীদের বিশাল মিছিল, দিল্লি ও কলকাতায় উত্তাল পরিস্থিতি। 14 নম্বর সংবাদটি হচ্ছে 32 লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে রাজ্য কমিশনের প্রতিনিধি দল। 15 নম্বর সংবাদটি হচ্ছে হিন্দু রাষ্ট্র চলবে না, শান্ত টুপির বিক্রি, বিজেপি শাসিত উড়িষ্যায় আজব ফতোয়ার মুখে হকাররা। 16 নম্বর সংবাদটি হচ্ছে হিন্দু বলেই বাদ হয়েছি, হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পদ করে প্রত্যাহার, ক্ষোভ উগড়ে দিলেন নিশা চট্টোপাধ্যায়। 17 নম্বর সংবাদটি হচ্ছে বিদেশের মাটিতে রাহুলের তোপ, দার্জিলিয়ান মহিলার নাম তালিকায় 22 বার, ভারতের নির্বাচন নিয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা রাহুলের। 18 নম্বর সংবাদটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন। 19 নম্বর সংবাদটি হচ্ছে বাংলাদেশে হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ, কিন্তু নেই কোনো সাক্ষী, কেউ দেখেনি বা শুনেনি। এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা, পুলিশ কীভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই দেখার রয়েছে। 20 নম্বর সংবাদটি হচ্ছে অভিষেকের প্রতি কর্নার বাজে ধারণা নেই, শুভেন্দুকে নিয়ে কোনো দিকে হেল হুমায়ুনের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের 20টি তাজা সংবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।